কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর বাঙালি হয়ে ইলিশ মাছ খাবো না তাই কি কখন হয় বলুন তো। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে ইলিশ মাছের ঝোল কাঁচকলা দিয়ে সর্ষে বাটা দিয়ে। এখানে আমি সর্ষে বাটা দিয়ে কাঁচকলা আলু দিয়েছিলাম, মানে আলু দিয়ে রান্না করছি। এটা সর্ষে বাটা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে। আর সর্ষে ইলিশ তো অন্য রকমই, তারপর অন্য রকমই লাগে। এখানে এই জন্য আমি কাঁচকলা আলুর ভিতরে একটু সর্ষে বাটা দিয়ে রান্না করছি। প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে তেলটা দিয়েছিলাম গরম করে, মাছগুলো ভালো করে ভাজি করে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে ভাজি করেছি মাথাটা। তারপরে দিলাম সর্ষে বাটাটা ভালো করে এখানে আমি ভাজি করে নিয়েছি। এখানে ভালো করে ভাজি করলে তো হালকা আছে করলে এখানে তেলটা উপরে উঠে যায় এবং সর্ষেটা ভালো সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি সর্ষেটা ভালো সেদ্ধ হওয়ার পরে এরপরে দিয়ে দিলাম আমার কাঁচকলা আলু আর কাঁচা লঙ্কা। এখানে আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর ভালো আমি জল দিব। এখানে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে জলটা একটু গরম হলে আমি ঢাকনাতে ঢেকে দিলাম। এরপরে দেখুন ঢাকনাটা আমি উঠালাম। উঠানোর পরে এই যে এরকম কাঁচকলাটা একটু আঠা আঠা ছিল, এই জন্য কাঁচকলার আঠার জন্য তরকারির রঙটা একটু অন্যরকম হয়েছে। কিন্তু ভিডিওতে যেরকম দেখাচ্ছে আসলে কিন্তু অতটা দেখতে খারাপ হয়নি, হলুদই হয়েছিল, কিন্তু এখানে এরকমই দেখাচ্ছে। তো এখানে আমি একটু ঝাল করার জন্য আমি কাঁচা লঙ্কাগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি একটু হাতা দিয়ে হালকা ঘষে নিব বা থেতলো করে নেব, যাতে ঝালটা একটু বেশি লাগে। এর জন্য আমি উঠিয়ে নিচ্ছি গামলার ভিতরে। উঠিয়ে আমি এই হাতাটার সাহায্য একটু ঝালগুলো আমি বেটে নিব। বেটে নিয়ে আবার তরকারিতে দিব, যাতে ঝালটা একটু বেশি আসে। এরকম ঝোলটা আমি উঠিয়ে নিচ্ছি। এই যে এভাবে আমি বাটে করে নিলাম। এই যে দেখুন এখন কিন্তু কালারটা অন্যরকম লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কি আপনাদের ভালো লাগে? আর যদি ভালো না লাগে থাকে তাহলে আমাকে বলবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমার ভিডিওতে আপনারা আমাকে বলবেন, তাহলে আমি শুধরানোর চেষ্টা করব। এখানে আমি লবণ দেখে নিচ্ছিলাম লবণটা ঠিক হয়েছে কিনা। আসলে লবণ কম বেশির জন্য কিন্তু খারাপ লাগে। লবণ যদি বেশি হয়ে যায় তাহলে তো তরকারি ভালোই লাগে না। আর যদি কম থাকে তাহলে কিন্তু আপনি একটু অ্যাড করে নিতে পারেন, তাতে আপনার তরকারিটা ভালো হলো। কিন্তু বেশি হলে কিন্তু সমস্যা, বেশি হলে কিন্তু খাওয়া যায় না, কিন্তু কম হলে লবণটা দিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার ভিডিওটি দেখবেন দয়া করে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।